ক্রমে সেই জ্ঞান প্রাপ্ত না হয়ে তাহলে সেটা ব্যভিচারী জ্ঞান হয়। ব্যভিচারী, অব্যভিচারী জ্ঞান, যেটা কেবলমাত্র ভগবত ভক্তিকে নির্দেশ করে, একে বলে অব্যভিচারী, কোনো প্রকার ব্যভিচারী বা প্রতারণা নয়। আর তিনি জ্ঞান ও পরম ইচ্ছা শক্তির সমন্বিত। ইচ্ছা শক্তি, ভগবানের তিন শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান বল ক্রিয়া সহ, আর ইচ্ছা শক্তি। তিনি জীব ও মায়া শক্তির নিয়ন্তা। বদ্ধ জীবেরা যারা এই জগৎকে সবকিছু বলে মনে করে, তারা তাকে দর্শন করতে পারে না। যারা মনে করে ভগবানই সবকিছু, মূল নয়, এই জড় জগতে যেটা দেখছি এটাই বাস্তব। যারা বিশেষ করে আধা পড়ুয়া সায়েন্সের ছেলেরা, আধা পড়ুয়া সায়েন্সের ছেলেরা, তারা মনে করে আমি আমার চোখে যেটা বাস্তব দেখছি ওটাই সবকিছু। সেজন্য এখানে বলছেন যারা এই জড় জগৎকে সবকিছু বলে মনে করে, তারা তাকে জানতে পারে না। কেন? 15 অধ্যায় ভগবান এই জগৎকে চিন্ময় জগতের ছায়া শক্তি বলে বর্ণনা করেছে। এটা জগৎটা বাস্তব নয়, ছায়া। ছায়া যেরকম রাস্তার পাশে যদি বাড়ি থাকে বা গাছপালা থাকে, তার ছায়া পড়ে না? সে ছায়া তো সবকিছু নয়, তো মূল হচ্ছে গাছটা। তাই যারা ছায়াকে সবকিছু বলে, এই জগৎটা হচ্ছে ছায়া বা প্রতিবিম্ব। 15 অধ্যায়ে বলেছেন ঊর্ধ্বমূলম অধ শাখাম তমাহু প্রাহু অব্যয়ম। এই জগৎটা হচ্ছে প্রতিবিম্ব। কিসের প্রতিবিম্ব? চিন্ময় জগতের প্রতিবিম্ব, যার মূল হচ্ছে উপরের দিকে, শাখা প্রশাখা নিচের দিকে। যেটা আমরা পুকুরের পাড়ে, নদীর পাড়ে দেখি, গাছ যদি থাকে পুকুরের পাড়ে, জলে তার প্রতিবিম্ব উল্টোটাই দেখা যাবে। মূল উপরের দিকে, ডালপালা নিচের দিকে। তো যারা এই জড় জগৎকে, ছায়াকে সবকিছু বলে মনে করে, তারা মূল ভগবানকে জানতে পারে না, দর্শন করতে পারে না। কারণ তিনি প্রত্যক্ষ আদি প্রমাণের অতীত। বহু লোক বলে ভগবান যে আছেন আমাকে দেখাতে পারবেন। ভগবান কিন্তু প্রত্যক্ষ প্রমাণের অতীত। প্রভুপাদকে কখনো কখনো সাংবাদিকরা প্রশ্ন করতেন, আপনারা কৃষ্ণকে নিয়ে খুব মাতামাতি করেন, বাস্তবে যদি কৃষ্ণ বলে কেউ না থাকে তাহলে কি হবে? প্রভুপাদ উত্তর দিতেন, কৃষ্ণ যদি বাস্তবে নাও থাকে, আমরা তো ভক্তি জীবনটাকে ভালোভাবে এনজয় করছি, অসুবিধা নাই তো, খুব এনজয় করছি। প্রতিদিন ফিস্ট, ভগবানের সুন্দর নয়নাভিরাম দর্শন। কিন্তু বাস্তবে যদি কৃষ্ণ থাকেন তাহলে তোমাদের কি হবে অবস্থা? তোমরা তো ভগবানকে মানো না, ভগবান নেই বলে জপ পরনাস্তে যা খুশি করে চলেছ। যদি ভগবান থাকে তাহলে তোমাদের কি হবে? কোথাও কোথাও প্রভুপাদ বলতেন, ভগবান নেই
আর এটা হচ্ছে তোমরা আমাকে জিজ্ঞাসা করছো ভগবান আদৌ আছেন কিনা, বা আপনি ভগবানকে দেখেছেন কিনা। প্রভুপাদ বলছেন, আচ্ছা আমি দেখেছি কিনা যদি আমি বলি, তোমার বিশ্বাসের ভিত্তিটা কি? আমি যদি বলি ভগবানকে দেখেছি, তুমি বিশ্বাস করবে? প্রভুপাদ তো ভগবানকে দেখেছেন, ভগবানের কথা শুনেছেন। প্রভুপাদ যখন জলদূত জাহাজে করে বিদেশে যাচ্ছিলেন, দুবার হার্ট অ্যাটাক হয়েছে। তার ডায়েরিতে তিনি লিখেছেন, বলে আবার একবার মানে হার্ট অ্যাটাক হলে আমি আর ফিরে আসবো না। ভগবান বললেন, আরে ভগবান দর্শন দিয়ে বলছেন স্বপ্নে, তোমার নাম না অভয়, তুমি এত ভয় খাচ্ছ কেন? আমি তোমার জাহাজের কান্ডারি হয়ে তোমাকে নিয়ে চলেছি, নির্ভয়ে তুমি চলো। ভগবানকে দেখেছে, ভগবানের কথা তিনি কানে শুনেছেন, ভগবানের গায়ের দিব্য গন্ধ তিনি আস্বাদন করেছেন। ভগবানকে প্রমাণ দিয়ে দেখানো যাবে না। অনেক কিছু জিনিসই আমরা প্রমাণ ছাড়া স্বীকার করি, কিন্তু আর ভগবানের বেলায় প্রমাণ চাই। গাছের প্রাণ আছে, জগদীশ চন্দ্র বোস প্রমাণ করেছে। আপনার কাছে কি প্রমাণ আছে? আবার প্রভুপাদ বলেছেন, গাছের যে প্রাণ আছে, বৈজ্ঞানিক প্রমাণের আগেও প্রাণ ছিল। তাছাড়া দেখুন, আমাদের অনেকের পিতা আছে, পিতামাতা, পিতার পিতা দাদু আছে, দাদুর দাদুকে কি আপনি দেখেছেন? না। আছেন কি না, ছিলেন কি না? হ্যাঁ ছিলেন। চোখে দেখা নাই তো বিশ্বাস করছো না? অনেক কিছু জিনিস সেই ইতিহাসে প্রথম প্রথম যখন পড়ি, হরপ্পা মহেঞ্জোদাড়ো ২৫০০ বছর আগে, আপনি দেখেছেন না? আপনার মাস্টার দেখেছে? বই পড়ে আমরা শুনছি শুধু। প্রভুপাদ একটা ব্রহ্মসংহিতার শ্লোক কোট করেছেন, পন্থাস্তু কোটি শতস বৎসরসং প্রগম্য বায়ো রথাপি মনসো মুনিপুঙ্গবানাম সহপস্তি যৎ প্রপদ্য সিম্ন বিচিন্ত তত্ত্বে গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। কোটি কোটি বৎসর ধরে মুনি ঋষিরা, যোগীরা যে ভগবানের নাগাল পায় না, আর তুমি আমি প্রমাণ নিতে চাই ভগবান আছে, প্রমাণ করে দেখা। কিছু জিনিস প্রমাণ বা চোখে দেখা যায় না, বাতাসকে চোখে দেখা যায় না, স্পর্শ অনুভূতিতে অনুভব করা যায়। দেহের ভিতরে ভগবান আছেন, পরের শ্লোকে বলবেন। আত্মা পরমাত্মা দুজন পাশাপাশি অবস্থান করছেন, কিন্তু আত্মা পরমাত্মাকে দর্শন করতে পারে। আরে সেটা ছেড়ে দেন, ভগবান কৃষ্ণ যখন ছিলেন, কুরু পাণ্ডবের মাঝখানে যখন যুদ্ধ লাগিয়েছিলেন, ভগবানকে কতজনই চিনতে পেরেছে? ভগবানের নিজের দাদু, মানে মামার শ্বশুর, কংসের শ্বশুর, সে তো জিদ ধরেই বসলো, কৃষ্ণ এবং কৃষ্ণের বংশ, যদু বংশকে আমি ধ্বংস করে ছাড়ব। দুর্যোধনের ভাইরা, পাণ্ডবরা না হয় চিনতে পেরেছিলেন, কুন্তী মা চিনতে পেরেছিলেন, কতজন চিনেছিলেন? ভীষ্মদেব জানতেন, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে লাখো লাখো সৈন্য ছিলেন, বা কৌরবরা সবসময় তার সঙ্গে ছিলেন, তাতেও তো ভগবানকে চিনতে পারেনি। চোখ থাকলেও আপনি দেখবেন কি করে? দেখতে পারেন না। যস্য সখ্যং পুরুষঃ বৈতি সখ্যো
সখা বসন সং বসত পুরস্মিন গুণ যথা গুণিন ব্যক্ত দৃষ্টে তস্मै মহেশায় নমস্করোমি ন যস্য সখ্যম পুরুষ বৈতি সখ্যো সখা বসন সং বসত পুরেস্মিন গুণ যথা গুণেন ব্যক্ত দৃষ্টে তস্मै মহেশায় নমস্করোমি। অনুবাদ: রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ ইন্দ্রিয়ের এই বিষয়গুলি যেমন জানতে পারে না যে ইন্দ্রিয়গুলি কিভাবে তাদের অনুভব করে। পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়, চক্ষুর বিষয় হচ্ছে রূপ, চক্ষু রূপকে দর্শন করে। কর্ণের বিষয় হচ্ছে শব্দ, শব্দকে অনুভব করে। চক্ষু কর্ণ, নাসিকা গন্ধ, জিহ্বা রস, ত্বক হচ্ছে স্পর্শ। তো এই তন্মাত্র ইন্দ্রিয়কে বুঝতে পারে না, তেমনি বদ্ধজীব পরমাত্মার সঙ্গে দেহে নিবাস করলেও বুঝতে পারে না জড় সৃষ্টির ঈশ্বর কিভাবে সেই পরম পুরুষ জীবের ইন্দ্রিয়গুলি পরিচালনা করে। ভগবান আমাদের সারা শরীরে রয়েছেন। আমি হাত নাড়ছি ভগবানের অনুমোদন হলে, চোখের পলক ফেলছি, কথা বলছি, সবকিছু ভগবানের শক্তি। বলছেন ইন্দ্রিয়ের বিষয় যেরকম ইন্দ্রিয়কে উপলব্ধি করতে পারে না, আত্মা যেরকম পরমাত্মা পাশাপাশি রয়েছেন, আত্মা যেরকম পরমাত্মাকে দর্শন করতে পারে না, অথচ সারা শরীরকে সেই পরমাত্মাই জাগ্রত রেখেছে। সেই পরম পুরুষ ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। প্রভুপাদ এই জিনিসটা বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ দিয়েছে। একটি দৃষ্টান্ত, নাগরিকরা যদিও সরকারের অধীনে কাজ করে, তবু তারা বুঝতে পারছে না যে কিভাবে সরকার তাদের পরিচালনা করছে। সরকার যে সমস্ত নিয়ম কানুন নীতি নিয়ম তিনি চালু করেন, আমরা তো মেনে চলি, কিন্তু সরকার তো তার নিয়মের মাধ্যমে রয়েছে, সরাসরি তো আমরা সরকারকে দেখতে পাচ্ছি না। ঠিক সেরকম ভগবান সবসময়, সর্বদা, সর্বক্ষণ, সর্ব পরিস্থিতিতে জীবের সঙ্গে রয়েছে। কেননা গীতায় তিনি প্রমাণ করেছেন, সৃহৃদম সর্বভূতেষু জ্ঞাত্যা মাম শান্তির মিচ্ছতি। আমি হচ্ছি সমস্ত জীবের সুহৃৎ। এখানে আরেকটা দৃষ্টান্ত দিয়েছে মধ্বাচার্য, যথা রাজ্ঞ প্রিয়ত্তম তুভূত্যা দেবেন চাত্মনঃ তথা জীবন যৎসখ্যম বেত্তি তস্मै নমস্তুতে। যেমন একটি বৃহৎ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারীরা যার অধীনে কাজ করছে সেই প্রধান কর্মাধ্যক্ষকে দেখতে পায় না, তেমনি বদ্ধজীবেরা তাদের দেহ অভ্যন্তরে বিরাজমান তাদের পরম সখাকে দেখতে পায় না। তাই আমাদের জড়চক্ষুর দ্বারা তাকে দেখা না গেলেও তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন। আমি দেখতে পাচ্ছি না বলে যে ভগবান নেই, এটা ভুল ধারণা। অনেকে অনেক জিনিস দেখতে পায় না। এটাই দক্ষ মহারাজ বলতে চাইছে। ভগবান সর্বদা, সর্ব পরিস্থিতিতে,
সহবস্থান করছেন আমার সঙ্গে। আমাদের গ্রামের দিকে একটা কথা বলতেন, মানলে ঠাকুর না হলে কুকুর। তুমি যদি মানো ঠাকুর সবকিছু দেখছেন, আমার সঙ্গে রয়েছেন, যেরকম প্রহ্লাদ মহারাজকে তার বাবা জিজ্ঞাসা করছিলেন, প্রহ্লাদ তোকে এত কিছু করছি, তুই মরছিস না কেন? এত শক্তি তুই কোত্থেকে পাচ্ছিস? প্রহ্লাদ মহারাজ বলছে, বাবা শক্তি তো এক জায়গা থেকে আসছে। তুমি যেখান থেকে শক্তি পাচ্ছ, আমিও সেখান থেকে শক্তি পাচ্ছি। সোর্স অফ দ্য এনার্জি তো একটাই। তখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, ঈশ্বর ঈশ্বর আর ঈশ্বর, তোর ঈশ্বর কোথায় আছে? বলে সর্বত্র আছে। প্রহ্লাদ সর্বত্র ভগবানকে দর্শন করে, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। চোখ পরিষ্কার থাকলে সব জায়গায় অন্ডান্তরস্তং পরমাণু চয়ান্তরস্তং গোবিন্দ আদি পুরুষম তমং ভজামি। অনু পরমাণু স্থাবর জঙ্গম কীট পতঙ্গ জীব জন্তু সবার মধ্যে ভগবান বিরাজ। যদো পরাম মনস নাম রূপ রূপস্য দৃষ্টি স্মৃতি সম্প্রমোসাৎ য ই অতে কেবলয়া স্বয়ং সসংস্থয়া হংসায় তস্मै শুচি সদমনে নমঃ। শুধু ভগবানকে নমস্কার নমস্কার আর নমস্কার। যদো পরাম মনস নাম রূপম রূপস্য দৃষ্টি স্মিত সম্প্রমোসাৎ জয় ই অতে কেবলয়া সসংস্থয়া হংসায় তস্मै শুচি সদমনে নমঃ। কারো চেতনা যখন স্থূল ও সূক্ষ্ম জড় অস্তিত্বের কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়, জাগ্রত ও স্বপ্নাবস্থায় যার চিত্ত বিক্ষেপ হয় না, সুষুপ্তিতে যার চিত্তের লয় হয় না, তিনি সমাধি স্তর প্রাপ্ত হন। জড় দর্শন মনের স্মৃতি যার নাম ও রূপ প্রকাশ করে, তা তখন বিনাশপ্রাপ্ত হয়। এইরূপ সমাধিতে কেবল ভগবান তার সচ্চিদানন্দময় স্বরূপে প্রকাশিত হন। শুদ্ধ চিন্ময় অন্তঃকরণে তাকে দর্শন করা যায়। সেই পরমেশ্বর ভগবানকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এতক্ষণ বলা হয়েছিল ভগবানকে দর্শন করা যায় না জড় ভাবুক ব্যক্তিরা, যারা এই জড় জগৎকে সম্পূর্ণ বা জড় জগৎকেই সবকিছু বলে মনে করে, তারা ভগবানকে দর্শন করতে পারে না। এই শ্লোকে বলছেন কিভাবে ভগবানকে দর্শন করা যায় না, কারো চেতনা যদি সম্পূর্ণরূপে কলুষ মুক্ত হয়। চেতনা কলুষ মুক্ত মানে যেরকম চোখে ছানি পড়লে ঝাপসা দেখায় না, ডাক্তারের কাছে গিয়ে ঝাপসা পরিষ্কার করে আনতে হয়। আয়নাতে যখন ময়লা পড়ে, আয়নাতে সঠিকভাবে মুখের প্রতিবিম্ব দেখা যায় না, সেরকম চিত্তরূপ চিত্তের আয়নাতে ময়লা পড়েছে, কলুষ কলুষ পড়েছে। সেই আয়নাকে পরিষ্কার করার জন্য